गङ्गायै विश्वरूपिणी नारायणी नमो नमः। महाकुंभ है 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 महाकुंभ है। कण कण शिव शिव शंभु शंभु है महाकुंभ है महाकुंभ है महाकुंभ है महाकुंभ है। राम त्रिवेणी शंभु शंभु है महाकुंभ है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি মহাকুম্ভের সেকেন্ড পার্ট নিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পৌঁছে গিয়েছি প্রয়াগরাজ। বাজছে তখন প্রায় ওই 3টে সাড়ে 3টে এরকম কাইন্ড অফ টাইম ছিল যখন আমরা পৌঁছেছিলাম। 2টোর সময় তো আমরা বেনারসের কাছেই ছিলাম। তো তারপরেও কিছুটা ট্রেন দাঁড়িয়েছিল, এভাবে অনেকটা মানে আর কি লেট করেছে ট্রেন। এইভাবেই আমরা পৌঁছে গিয়েছি একদম মেন আর কি, যেখান থেকে আমরা অটো বা গাড়ি যাই হোক যেটা পাবো। আমরা এখানেও হোটেল ঠিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু এতটাই এক্সপেন্সিভ তখন হোটেল যে আমরা ঠিক করলাম যে আমরা আর প্রয়াগরাজে কোনো স্টে করব না, একদম ডিরেক্টলি আমরা চলে যাব সঙ্গম স্থলে আর কি। তো সেখান থেকে আমরা ডিরেক্ট স্নান টান কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব বেনারসের জন্য, কারণ আমাদের বেনারসে অলরেডি বুকিং করা আছে। তো এই যে মোটের মাথাটা দেখতে পাচ্ছিলে, এখানে প্রচণ্ড ভিড় ছিল। আমরা অটো ঠিক করে নিয়েছিলাম, তো সেইগুলোও আর কি অনেকটাই এক্সপেন্সিভ আর কি পেয়েছিলাম আমরা। তো মানুষজন কিভাবে আসছে দেখো, এই যে মোটর সাইকেলের মধ্যে গাড়ি তুলে, কারণ ওখান থেকে বেরিয়ে ট্রেন থেকে নামার পরে মানে এই পর্যন্ত পৌঁছানো, এটা হচ্ছে চুঙ্গির মোড়, এই পর্যন্ত পৌঁছানোটা খুব ডিফিকাল্ট ছিল। মানে সবাই যারা গাড়ি নিয়ে এসছে তারা আসতে পারছে, যারা নর্মালি আসছে তাদের জন্যে মানে গাড়ি পাওয়া খুব মুশকিল হচ্ছিল আর কি। তো সেইভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই চুঙ্গির মোড়ে। তো ভোরবেলা একদমই, আর শরীরও ভীষণই টায়ার্ড ছিল, তো সেই কারণে একটু চা খেয়ে নেওয়া আর কি। ঘুমাই তো আমরা কেউই নিই, সবাই একটু বসে বসেই যেভাবে হোক আর কি পৌঁছে গিয়েছি আমরা এই জায়গাটাতে। আর এই যে দেখো, এখানে ছিল একটা গৌরীয় মঠ ছিল, তো সেটাও বন্ধই ছিল। আমরা ভাবছিলাম এখানেও যদি আর কি ব্যাগগুলো লাগেজগুলো আমাদের যদি রাখা যায়, কোনো রকম একটা ব্যবস্থা হোটেলের, তো সেরকম আমরা কোনো ব্যবস্থাই করতে পারিনি। ব্যাগপত্র নিয়েই আমরা সকলে গিয়েছিলাম। তো তোমরা এই রাত্রি তো বলবো না, ভোর 4টের সময় মানুষজনের ঢলটা তোমরা দেখতে পারবে যে কী পরিমাণ এখানে ভিড়। মানে এটা আস্থাতেই মানুষ এখানে এসেছে, মানে কিছু টানে এখানে এসেছে। এমনি এত ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন, মানে এত ঠান্ডার মধ্যে মানুষ এভাবে আসা সম্ভব নয়। তো যাই হোক, যে কারণেই আর কি আসাটা সার্থক। তো চলো, এই যে আমি এখন বাজে 4টে, আমরা যাব এবার হচ্ছে এই দিক দিয়ে ত্রিবেণী সঙ্গমের দিকে। তো অবভিয়াস প্রয়াগরাজে এসেছি কুম্ভ মেলাতে সঙ্গমে স্নান করবার জন্যে। তো আজকে হচ্ছে 8 তারিখ, 8 ফেব্রুয়ারি। তো দেখা যাক আমরা কিভাবে যাই, কারণ লাগেজগুলো আমাদের সাথেই আছে। আমরা একদম ডিরেক্ট বেনারসে নামার কথা ছিল আমাদের, কিন্তু ট্রেন 6 ঘন্টা লেট, তো সেই কারণে বেনারসে আমরা নামিনি, আমরা ডিরেক্ট চলে এসেছি প্রয়াগরাজে। তো সেখান থেকেই একদম এই সঙ্গম ঘাটে যতদূর পর্যন্ত আর কি যেতে দিচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে চুঙ্গি যতদূর আমার মনে পড়ছে। তো ওখানেই অটো নামিয়ে দিয়েছে, তারপর আমরা এবার পায়ে হেঁটেই যেতে হবে। তো আমরা দেখছি কোথাও যদি একটু হোটেল বা কিছু ব্যবস্থা করা যায়, ব্যাগগুলো যদি রেখে যাওয়া যায় তো রেখে যাব, না হলে সাথে করে নিয়েই মোটামুটি এখনও 4-5 কিলোমিটার মতন হাঁটতে হবে। তো দেখা যাক কতটা কি হচ্ছে, চলো বাকি আপডেট তোমাদের সাথে দেবো। জায়গাটায় এসেই মন ভালো হয়ে গেছে, ভালো লাগছে বেশ। মানে এই সময়েই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর কি, কিন্তু প্রচুর মানুষ আসছে। এই যে রাত্রিটা পুরো ট্রেনে আমরা জেগে এলাম, আমাদের যে কোথায় 5টা-6টায় নেমে যাওয়ার কথা ছিল বেনারস, কিন্তু আমরা রাত্রি 2টোর সময় নামলাম প্রয়াগরাজে। তো সেটার একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে জীবনে, অ্যাডভেঞ্চারটাই আর কি আসলে জীবন। তো চলো জীবনটাকে এক্সপ্লোর করা যাক। প্রয়াগরাজকে মানে খুব বেশি এক্সপ্লোর করতে পারবো না, বাবা এখানে কি লম্বা কুকুরটা হয়েছে। শুধুমাত্র ত্রিবেণী সঙ্গমেই যাওয়ার চেষ্টা করব যতদূর পারা যায়। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, পেছনে দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হবে, প্রচুর ভিড়। তো চলো দেখা যাচ্ছে যতদূর করতে পারি, আর যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করবো। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে।
এই যে একটা ভাইব ছিল এখানে, যে মানুষজন কিভাবে দেখো মানে কোনো চিন্তা ছাড়াই মানে যাব তো যাব, তো এই এক চিন্তাতে মানুষজন বেরিয়ে পড়েছে ব্যাগপত্র লোটা কম্বল নিয়ে, সবাই ছোট ছোট একটা করে হাতে ব্যাগ, বাচ্চা, কেউ শাড়ি পরে, কেউ জামা পরে, মানে কোনো কিছুর কোনো ভেদাভেদ নেই এখানে। মানুষ খালি চলে যাচ্ছে, হাঁটছে আর কি, সামনের দিকে যেতে হবে। তো আমাদেরও সঙ্গমের আর কি জার্নিটা স্টার্ট হয়ে গিয়েছিল, আমাদেরও মানে যেটা পদযাত্রা ছিল সেটাকে আমরা শুরু করলাম প্রায় তখন ওরকমই 4টে সাড়ে 4টে মতন বাজে। তো পাশ দিয়ে যখন যাচ্ছি প্রশাসন খুব ভালোই ব্যবস্থা করেছিল, সেটা তো তোমরা প্রত্যেকেই দেখেছো, সেগুলো আর আলাদা করে বলবার কোনো আর কি কথা নয়। কিন্তু আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছিলাম, মানে বড় বড় রাস্তা তো বটেই, তার সাথে সাথে টেন্টের ব্যবস্থা, সমস্ত কিছু, মানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, জল চাইলে জল পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা জিনিসেরই ব্যবস্থা। কিন্তু এখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, ঠেলা গাড়ির ব্যবস্থা ছিল বয়স্ক মানুষদের জন্যে, কিন্তু মানে সেইভাবে গাড়ি মানে ঘোড়া কিছু কিন্তু ওখানে ছিল না। এই যে জায়গাগুলো, মানে এর ফিলিংটা তোমাদেরকে কিভাবে বোঝাবো, এই যে রাতের পর রাত মানুষ আর কি জার্নি করে আসছে, কে কোথা থেকে আসছে। আমরা তো একটা ছোট্ট শহর ওয়েস্ট বেঙ্গলের বহরমপুর থেকে গিয়েছি, তো মানে এই যে সবাই মিলে কে কোথা থেকে এসেছে তার কোনো হিসেব নেই। এই যে বড় বড় রাস্তা, রাজপথই বলা চলে, সেই রকম পথ দিয়ে এত এত জায়গার মানুষ একসাথে হেঁটে যাচ্ছে, কারোর কোনো কিন্তু ক্লান্তি নেই, সবাই কিন্তু কিছুর একটা টানে এগিয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ফিলিং, যেটা বলছিলাম, রাস্তার ধারে ধারে অনেক কিছুই জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছিলো, তাই অসুবিধা হওয়ার কোনো কারণই ছিল না, আর অসুবিধা কিছু হয়ওনি। আর যতটুকু ক্লান্তি ছিল সেটুকু ওই যখন আর কি ডুব দিলাম তখনই সমস্ত আর কি ক্লান্তি দূর হয়ে গিয়েছিল আর কি। তো খালি এখন ভাইবটা দেখো আর ফিল করো যে সেখানে কীরকম একটা আর কি মানুষের আর কি ঢল ছিল, বা কেমন ধরনের একটা পরিবেশ ছিল। যখন আমরা একদম মেন বাঁকটা আর কি অনেকটা পথ যাওয়ার পরে ডান দিকে আমাদেরকে ঘুরতে হয়েছিল, যখন এখানে এলাম, মানে তোমরা নিজেরাই চোখে দেখো, যখন আমরা ওখানে উপস্থিত ছিলাম, যে এত মানুষের ঢল, এত মানুষের ঢল। আর এত কুম্ভ নিয়ে ভিডিও দেখেছিলাম যে মাথার মধ্যে অনেক কিছু চলছিল, যে কিছুদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট এখানে হয়ে গিয়েছে মৌনী অমাবস্যায়, তো সেরকম কিছু মাথায় আসছে। মানে অদ্ভুত একটা মিক্সড ফিলিং হচ্ছিল যে ওইখানটাই আমি দাঁড়িয়ে আছি যেখানে আর কি এত মানুষ যাচ্ছে, এত কিছু, আর যেটা 144 বছর পর হচ্ছে, যেটা মনে হয় আর এ জীবনে আমরা দেখতে পাবো না। কারণ এটা খুব একটা মানে লাকি বলতে পারো আমরা, যে এই মহাকুম্ভ আমরা দেখতে পেলাম। তো জেনারেশন ওয়াইজ অনেকে চলে গিয়েছে, তারা কুম্ভ দেখেছে, মানে এই যে মহাকুম্ভ, মানে অর্ধকুম্ভ দেখেছে, কুম্ভ দেখেছে, কিন্তু এই যে মহাকুম্ভ, সেটা কিন্তু এই আমরা যে জেনারেশন তারা কিন্তু ভীষণ লাকি যে এটা আমরা দেখতে পাচ্ছি। আর এই ফিলিংটাই তখন হচ্ছিল। আর যেহেতু অনেক রকমের ভিডিও, অনেক কিছু আমরা দেখি আর কি ওই জায়গায় পৌঁছেছি, তো অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল। আর এত মানুষজনকে দেখে না সব ক্লান্তি, ভয়, ডর সব উড়ে যাচ্ছিল, মনে হচ্ছে এইটায় আসার জন্যই মানে জীবন সার্থক। এসে দেখাচ্ছি একটা অভিনব পদ্ধতি অ্যাপ্লাই করেছি ড্রেস চেঞ্জ করার, যেহেতু এখন অনেক ভিড়, জানি না কথাস্থলে পাওয়া যাচ্ছে কিনা। চলো, কাঞ্চনদা ভিডিও বানিয়ে দেবে, চেষ্টা করছি ভিডিও করার। তারা
ফাইনালি স্নান কমপ্লিট, ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি। আমার সৌভিকের আর বিজয়দার কমপ্লিট হয়ে গেছে, আর কাঞ্চনদার এখন গেল। চারিদিকে প্রচণ্ড ভিড়। এখন কটা বাজে? মোটামুটি 6টা বাজে। এখনো কিন্তু 6টা বাজেনি হয়তো, কিন্তু সূর্য কিন্তু এখন ওঠেনি। এই দেখো পুরো অন্ধকার। যাই হোক, আশাটা সার্থক হয়েছে আপাতত। বাকি আমরা এবার ফেরত যাবো বেনারস। প্রয়াগরাজে আমরা থাকবো না, তো দেখা যাক তারপর কি হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বাকি যেটা নিয়ে এসেছিলাম স্পেশাল দেখাবো, তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি বন্ধ করে দিয়েছি, তাও দেখাচ্ছি। এই যে এই টেন্টটা এখানে আমি নিয়ে এসেছিলাম, এটাকে জামা কাপড় আর কি ছাড়ার জন্যে। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা খুবই কাজে এলো আর কি। চারিদিকে মানে টয়লেট বলো বা টেন্ট, এই যে এইগুলো টেন্ট জামা কাপড় ছাড়ার বানানো আছে, কিন্তু এত বেশি লোক যে মানে অনেকটাই ওয়েটিং এরিয়া মতন হয়ে গেছে। তো সেই কারণে এই জিনিসটা প্রচণ্ড হেল্পফুল মনে হলো আমার, আর আমি ওই জন্যই নিয়ে এসেছিলাম। তো আমার তো ভীষণই কাজে এসেছে জামা কাপড় ছাড়বার জন্যে, বা এসে যেটা আমরা ট্রেনেই পরে এসেছিলাম সেগুলো চেঞ্জ করে আমি স্নান করতে গিয়েছিলাম, আবার এসে আবার ভিজে জামা কাপড় চেঞ্জ করেছি। তো খুব আর কি জিনিসটা কাজে দিয়েছে, খুব ভালো কোয়ালিটিরও জিনিস। আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। বাকি যদি লিঙ্ক দরকার হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি কথা কিছু শোনা যাচ্ছে না, হয়তো মাইকে সমস্ত কথাটাই চলে যাচ্ছে, তো তাহলে ভয়েস ওভার দিয়ে দেবো। চলো টাটা। ॐ नमो गङ्गायै विश्वरूपिणी नारायणी।